আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুদানা দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ টেস্টি। খুবই সহজ বানানো, তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে সাবুদানা হাফ কাপ দিয়ে দিচ্ছি। সাবুদানা দিয়ে আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। সাবুদানা সিদ্ধ হতে 8 থেকে 10 মিনিট সময় লাগে। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন যে পানি একদম স্বচ্ছ হয়ে আসছে, তখনই দেখলে বোঝা যাবে সিদ্ধ হয়ে গেছে। এইরকম হবে সিদ্ধ হলে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নেব, নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তাহলে একদম ঝরঝরা হবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ আগে জাল করে ঘন করে নিয়েছি, 2 কাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি আগার আগার পাউডার হাফ টেবিল চামচ, 2 চামচ দিয়ে দিচ্ছি। আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। তারপরে ভালো করে মিশিয়ে নেব। চুলা কিন্তু এখনও অন করিনি, পরে অন করতে হবে। এখন অন করে দিলে একদম দলা পেকে যাবে। মেশানোর পরে অন করে দিতে হবে। এখন গুঁড়া দুধ 2 টেবিল চামচ দিয়ে দিলাম, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন ভালো করে মিশিয়ে নিব, নিয়ে চুলাটা আমি অন করে দিলাম। এখন সামান্য পরিমাণে জর্দা রং দিয়ে দিচ্ছে। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে এজন্য। এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। একটু গরম হওয়ার পরে সাবুদানা দিতে হবে, তাহলে সাবুদানাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে, দলা পেকে থাকবে না। এখন আমি অনবরত নাড়তে থাকবো, নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। অনবরত নেড়ে চেড়ে আমি ঘন করে নিব। খুবই মজার এই ডেজার্ট, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে, অনেক মজার হয়। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। আর একটু ঘন করে নিতে হবে। ঘন হয়ে আসলে কিন্তু তলায় লেগে যেতে পারে। অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া থামানো যাবে না। এরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে একদম জমে যাবে। এখন আমি সাথে সাথেই চুলা থেকে নামিয়ে একটা মোল্ড নিয়েছি, মোল্ডে ঢেলে নেব। সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে। আর এই মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে সবগুলো সাথে সাথে ঢেলে নিলাম। নিয়ে ট্যাপ করে নিব, নিয়ে 10 মিনিট রেখে দেবো। গরম জিনিস ফ্রিজে রাখা যাবে না। 10 মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি বের করে নিয়ে আসলাম। সেট হয়ে গেছে। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। সাবুদানার দুধ দিয়ে এইভাবে পুডিং বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ। খুব সহজে কিন্তু এই পুডিং তৈরি করে নেওয়া যায়, আর খেতে হয় দারুণ টেস্টি। মাত্র 5 টাকার সুজি দিয়ে আজ আমি নতুন একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি যাকে খাওয়াবেন সে খেয়ে আপনার রেসিপি জানতে চাইবে। খুবই মজার হয় আর খুবই সহজ। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে বিস্কুটের প্যাকেট। এখানে 10 টাকা দামের এক প্যাকেট বিস্কুট নিয়ে নিচ্ছি। যে কোনো বিস্কুটই নিতে পারবেন। এখানে আমি অরেঞ্জ নিয়েছি, এই বিস্কুটের ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই এই বিস্কুট নিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1 কাপের একটু কম দুধ দিয়ে দিচ্ছে। দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এক সাইডে রেখে দেবো নরম হওয়ার জন্য। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। সুজি দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 1/4 কাপ। নারিকেলের গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম। এদিকে আবার চুলায় প্যান বসিয়ে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল করে নিব, তাহলে অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর কালারটা অনেক সুন্দর আসে। চিনি গলে যখন হালকা এরকম কালার হবে, সাথে সাথে আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। দুধ দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। চিনি দিয়ে দিচ্ছি, চিনি কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তারপরে ভালোভাবে বলক উঠে আসলে আমি
এর মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। যে বিস্কুট ভিজিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি সুজি, ভাজা সুজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া দেওয়ার সাথে সাথে দলা পেকে যাবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে শক্ত টাইট করে নিব। দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। আর গুঁড়া দুধ 2 চামচ দিয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি টেস্টি হবে। এখানে আমি ঘি ব্যবহার করলাম না, গুঁড়া দুধ দিতেই হবে। আপনারা চাইলে ঘিও দিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে শক্ত টাইট করে নিব। খুবই টেস্টি হয়, কম খরচে এই মিষ্টি এভাবে বানিয়ে নিতে পারবেন। সবাই অনেক পছন্দ করবে, রেসিপি জানতে চাইবে, খুবই টেস্টি হবে। তারপরে এইরকম শক্ত টাইট হলে চুলা থেকে নামে প্লেটে ঢেলে হালকা গরম থাকতে আমি লাড্ডু শেপ দিয়ে নিব। এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। যারা মিষ্টি খেতে চান তারা চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন, দোকান থেকে কিনতে হবে না। অনেক টেস্টি হবে, কম খরচে কম সময়ে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। হয়ে গেল হাফ কাপ সুজি দিয়ে ভীষণ সুস্বাদু লাড্ডু। এই লাড্ডু একটা খেলে মন ভরবে না, মনে হবে সবই খেয়ে ফেলি। খুবই মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।